আপনি জানেন কি যে আপনার ছোট্ট একটি ভুলের জন্য আপনিও জেলে যেতে পারেন? অর্থাৎ প্রতিনিয়ত যে কাজগুলি করা হয় সেই কাজগুলির মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেগুলি প্রতিনিয়ত মানুষ করে থাকে এবং এগুলিকে নর্মাল মনে হয়, কিন্তু বাংলাদেশ আইন বলছে ভিন্ন কথা। এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। আজকে আমরা কথা বলবো তেমন তিনটি কাজ, যে কাজগুলি নর্মাল মনে হলেও বাংলাদেশের আইন অনুযায়ী সেগুলি অপরাধ এবং সেগুলির জন্য হতে পারে জেল এবং জরিমানা। আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজের জন্য প্রয়োজনে আমরা সিম কিনে থাকি এবং বিভিন্ন অপারেটর থেকে আমরা সিম কিনে থাকি এবং সিমটা কেনার সময় আমরা যেই রেজিস্ট্রেশন করে থাকি সেটা আমাদের নামে করে থাকার কারণে আমরা সেই সিমের মালিকানা অর্জন করি। কিন্তু এমন হয় যে আপনার নামে মালিকানা সিম, কিন্তু ওই সিমটি যে আপনার নামে সেটা আপনি জানেনই না, এবং ওই সিমটির মাধ্যমে যদি কোনো ব্যক্তি কাউকে হুমকি দেয়, কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য আপনি শাস্তি পেতে পারেন। অর্থাৎ আপনার নামে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে যদি কোনো সিম রেজিস্ট্রিকৃত করা থাকে কিন্তু আপনি জানেন না, ওই সিমটি যদি অন্য কোনো ব্যক্তি, ওই সিমটির মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয় বা কাউকে হুমকি দেওয়া হয় বা এমন কোনো কাজ করা হয় যেটা বাংলাদেশ আইনে অপরাধ, তাহলে সেটার জন্য আপনি দায়ী থাকবেন এবং আপনি সেটার জন্য জেলও যেতে পারেন এবং সেটি বাংলাদেশ আইন অনুযায়ী 5 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে। তাই আপনার নামে কতগুলি সিম রয়েছে এবং আপনি ওই যে সিমগুলি আপনার নামে রেজিস্ট্রিকৃত কিন্তু আপনার হাতে নাই, সেগুলি সম্পর্কে আপনি চাইলেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারেন। বিভিন্ন অপারেটরের কিছু কোড নাম্বার রয়েছে, সেগুলির মাধ্যমে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রিকৃত রয়েছে সেগুলি জানতে পারেন। ধরেন আমরা প্রতিনিয়তই রাস্তাঘাটে চলার জন্য বা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলাচল করার জন্য বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই। তো আপনি যদি কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হন এবং যেটার কারণে আপনার মেজাজ গরম হয়ে গেল এবং আপনি মারামারি শুরু করে দিলেন, অর্থাৎ ধাক্কা ঠেলা এবং এমন কিছু ছোটখাটো একটা মারামারি পর্যায়ে পড়ে গেল, সেটা আপনার কাছে নর্মাল মনে হতে পারে, বা কোনো ব্যক্তি আপনার সাথেও যদি এরকম করে থাকে সেটা একটি আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তিও যদি আপনার সাথে, আপনার গায়ে হাত তুলে বা আপনাকে ধাক্কা টালা দেয়, আপনার সাথে এমন কিছু ব্যবহার করলো যেটার মাধ্যমে বাংলাদেশ আইনের অনুযায়ী সেটা অপরাধ হিসেবে গণ্য হতে পারে, সেটা বাংলাদেশের দণ্ডবিধির ধারা 323 এবং 352 অনুযায়ী সেটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই অপরাধটির 1 বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাগজপত্র বিভিন্ন জায়গায় দিতে হয়, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো কোনো সময় কোনো কাগজপত্র যদি আসল না হয়, জালিয়াতি হয় এবং উক্ত কাগজপত্রটি, যেমন সেটি সার্টিফিকেট হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, কোনো জমির দলিল হতে পারে, বা এরকম আরো অনেক কিছু হতে পারে যেগুলি আসল নয়, সেটা আপনি জানেন অথবা না জানেন, এরকম কোনো দলিল আপনি যদি কোনো জায়গায় প্রদর্শন করেন বা আপনি কাউকে দেন এবং সেটির জন্য আপনি বাংলাদেশ আইন অনুযায়ী একটি অপরাধ করলেন, সেই অপরাধের জন্য আপনার শাস্তি হতে পারে। কোনো জাল দলিলের জন্য বাংলাদেশ দণ্ডবিধি 468 এবং ধারা 471 অনুযায়ী তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আপনার এমন কোনো দলিল আপনি কোনো জায়গায় দিলেন যেই দলিলটি জাল, সেই জাল দলিলটির জন্য আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। তাই আসুন, আমাদের প্রতিনিয়তই আমরা যে কাজগুলি করে থাকি সেই কাজগুলি করার সময় আমরা যথেষ্ট পরিমাণ সচেতন থাকবো এবং সেই সচেতনতার পাশাপাশি আমরা আইন জানার চেষ্টা করব। আমাদের ছোট ছোট কাজগুলির মাধ্যমে যাতে আমাদের ভুল না হয় এবং আইন বহির্ভূত কাজ না হয়, সেইগুলির দিকে আমরা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।